জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আমি এত সহজে ছাড়ব না, এর শেষ দেখা ছাড়ব। ওই যে কি যেন একটা টেস্ট আছে না, ডিএনএ টেস্ট, ওইটা করামু। আগের বার করানো হয় নাই, এইবার ওইটা আমি করামু। আমার জন্য এটা কিন্তু খুব ভালো হয়েছে। বাকি জীবনটা আমি একদম স্বাধীনভাবে কাটাই দিতে পারবো। রুহি যদি আবার আপনার বাপের পরিচয় নিয়ে কথা তোলে, আমার জানা দরকার হঠাৎ করে আপনি এই ঘটনা ঘটাইলেন কেন। তার জবাব দিতে তো আমি বাধ্য না দিবা। আপনি জবাব না দিলেও আমি কিন্তু জবাব ঠিক বাইর করে ফেলাম। অবশ্য অহনি বাইর করে ফেলাইছি, দাদা ভাই আপনারা অস্বীকার করতে বেশি কিন্তু বুঝো না, কিন্তু মরবা। তাই তাইলে তো একবার মলাই লাগে। কইলাম না বেশি বুঝো না, আমারটা আমারে বুঝতে দাও, আমি একলাই বুঝতে চাই। বুঝো, একলাই বুঝেন, একলা থাকেন, কোনো সমস্যা নাই, খালি একলা হয়ে যান। কি কইতে চাইতেছো তুমি? বিস্তারিত কইতে সময় লাগবে। আপনার বাড়িতে দাওয়াত দেন, রাইতে আপনার বাড়িতে যাই। ঠিক আছে, থাকার চিন্তা করে আইসো। মানে তুমি না কারণ জানতে চাও, কারণটা তো অনেক দীর্ঘ, কইতে সারা রাত পার হয়ে যাইব। কি মনে করছেন আপনি ভয় দেখাইলে আমি ভয় পেয়ে যাবো না? অবশ্যই যাবো। আপনি খাওয়ান রেডি রাখেন। ঠিক আছে, এশা নামাজের আগেই চলে এসো। আচ্ছা। আব্বাস ভাই, তোমার খেলা শেষে। আপনার সাথে একটু তারা কথা বলা যাবে? আমার বাড়ি বকুলপুর। না, আবুল কাশেম ওরফে কাশেম মাতবর, মানে মানুষজনে আমার কাশেম মাতবর করলে ভালো হবে চিনি। ও আপনি তাহলে কাশেম মাতবর? কেন, ইতিপূর্বে কি আপনি আমার কখনো দেখছেন নাকি? না, প্রথম দেখলাম, কিন্তু আপনারা তো অনেকে মোসা মাতবর নামে ডাকেন। দুষ্টামি করে বলেন, বুঝলেন? আসলে হয়েছে কি, মোস আছে তো, ওটা আমি কিছু মনে করি না। সেলিব্রিটি হইলে যা হয় আর কি, মানে মানুষজনের নেগেটিভ পজিটিভ অনেক কথাই আমার হজম করতে হয়, মানে সহ্য করতে হয়। কি জানি, এই ব্যাপারে আমি জানি না। আপনি রসুলপুর কেন আইছেন? ওই লীলাবতী সরকারের সঙ্গে একটু দেখা করতে আইছিলাম, কিন্তু তার বাড়িটা তো চিনি না। লীলাবতী সরকারের বাড়িতে যাবেন? বরাবর নাক বরাবর। ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। আপনি কিন্তু দেখতে খুব সুন্দরী আছেন। কি? ওইটা খচ্চরে। ভুবন মোহিনী গো দয়াল রাধা রানী। আমার ব্যাপারে বুঝতে যেতেছে না।
কই যাস? রসুলপুর। রসুলপুর? রসুলপুর কে? কিরে কথা কইস না কে? হ্যাঁ, তোর আমি এত করে নিষেধ করলাম রসুলপুর যাওয়া যাবে না, তুই আমার কথা গাড়ি ঘোড়া গাড়ি ঘুরবো কেন? আমার লগে বকুলপুর যাবি তুই। বৈরাম ভাই, লীলাবতী সরকারের সাথে দেখা না করে আমি যাব না। সে আমার চ্যালেঞ্জ দিছে। আরে চ্যালেঞ্জ দিছে তোর এখানে আনার লেগা, মাথা মোটা। কেউ উস্কায় দিল আর তুই লাফালাফি শুরু করে দিলি। এই তুই একবার ওই বাড়িতে ঢুকলে কি বাইরে হতে পারবি? সেইটা আমি বসবো। কারণ বৈরাম ভাই পথ ছাড়েন, পথ ছাড়েন, নাহলে কিন্তু মোটরসাইকেল কারোর পথে উঠে দেবো। দে 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 কিরকম পারিস, দে উঠে দে। ঝামেলা করেন না তো বৈরাম ভাই, লীলাবতী সরকার এমনি মাথায় রক্ত তুলে দিছে। তুই গেলে তো তোর রক্ত বাইর করে ছাড়বো, বুঝস? তুই বোরহান তার সাথে আছে, তোর কারণে বোরহান আম্মার লগে দেখা করতে পারে না। তুই গেলে কি তোর ছাড়িয়ে দিব মনে করছস? না ছাড়লে না ছাড়বে, নিজের জীবন নিয়ে এখন আর ভাবি না। নিজের বাপই এখন সন্তান হিসেবে অস্বীকার করে। আমার বাইসে থেকে লাভটা কি? বাসপি রুহির লেগা। কারোর জন্য বাঁচার ইচ্ছা এখন আমার নাই। আপনি পথ ছাড়েন, আমি লীলাবতী সরকারের সাথে দেখা করবো। না, তুই যাইতে পারবি না। সরেন বৈরাম ভাই, মাথা কিন্তু গরম করেন না। না, তুই আমার মাথা গরম করাস না। উগান্ডা লগে কিন্তু আমার পিস্তল আছে, আমার পিস্তল বাইর করাস না। বাইর করলে কিন্তু আমি একদম গুলি করে দেবো, কয় দিলাম। উগান্ডা স্টার্ট দিস না করা। পাগলটা থামানো গেল না, আমারে জানানো দরকার। কি কি হয়েছে? কিছু হয়েছে নাকি? টেনশন করতেছো কেন? আর কি উগান্ডা গেছে রসুলপুর, মাথা গরম না লীলাবতীর কাছে গেছে গিয়া কি না কি করে কে জানে। তো দাও লীলাবতীরে ফোন দাও, এই মক্ষম সুযোগ হাতছাড়া করবা কেন? মস্কারি করতেছ আমার লগে? হ করতাছি, মস্করাই করতাছি। তোমারে আমি চিনি না? আমি করুম না, ফোন করুম না, উগান্ডার যাওয়ার হোক। করবা ঠিকই, হয়তো কইরাও ফালাইছো। আমি সামনে আছি না, এর লেগে এই কথা কইতাছো। শোনো, ফোন যদি করতাম তাহলে এরকম করে আমি টেনশন করতাম না। তুমি আসলে একটা ফালতু ফালতু মহিলা। কি কি কইলা তুমি? ফালতু ফালতু কইছি, প্রচন্ড সন্দেহবাজ মহিলা, ফালতু কোথাকার। তোমার আসলে আজীবন বিয়ে একটা থাওয়ানো উচিত আছিল। ভুল করছি তোমারে বিয়ে কইরা আমি। সোবা কম মারো, সোবা মারার কোন দরকার নাই। তোমার সোবা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাবো। তোমার ভাই আমারে খুন করতে চাইছিল না? তুমি আবার কে? তুমি তার বোন না? যাও রান্না করে যাও, গিয়া দাও বটিতে আছে ওটাই আমার খুন করে ফেলাও। তোমার দ্বারা সব সম্ভব, তোমার দ্বারা সব সম্ভব। আমি যে বাইচা করো, চুপ করো গুড্ডি। তুমি সবসময় আমার লগে এমন করো কেন? তুমি আমার লগে সবসময় খেতে বেটকিতে কথা বলে ভালো লাগে নাকি? কতক্ষণ সহ্য করা যায়? তুমি তো জানোই আমি এমন একটু চিল্লাচিল্লি করি। সবসময় ভালো লাগে না, সবসময় ভালো লাগে না চিল্লা পাল্লা। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার লগে খারাপ ব্যবহার করবো না। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবসময় যদি তুমি এরকম করো ভালো লাগে এগুলি। আমি আর তোমার লগে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডিস্টার্ব করে ফেললাম মনে হয়। না না না, ডিস্টার্ব কিছু নেই। যাও করে যাও, বসেন আসেন। না বসুন না, রসুলপুরে গেছিলাম। ও হঠাৎ রসুলপুরকে? মানে ওই লীলাবতী সরকারের লোকে দেখা করো গেছিল একটা দরকারে। ও দরকারে কাজ হয়েছে? হ্যাঁ, তোর সমন্দির ঘটনা কি কত? বাড়িতে ফিরাই উগান্ডারে। এসব আলাপ বাদ দেন। হ্যাঁ তা অবশ্য ঠিক। দিবার মামলা তুলবেন কবে? মামলা তো তুলে নিবারই চাই। দিবাই তো পুলিশের কাছে আমার কথা কয়ে। ভালো চান তো মামলাটা তোলেন, নাহলে কিন্তু 1300 ভিতরে ঢুকবেন, হারতে পারবেন না সহজে। অপরাধ তো কম করেন নাই, মেলা অপরাধ করছেন। আপনি যে রসুলপুরে গেছিলেন লীলাবতী সরকারের কাছে, কি জন্য গেছিলেন এটা কিন্তু আমি জানি। মামলা যাতে না তোলা লাগে এজন্য লীলাবতী সরকারের হেল্প চাইতে গেছিলেন। মামলা কিন্তু আপনার তোলা লাগবে, এর কোনো বিকল্প নাই। আর আপনি যে টাকা চাইছিলেন টাকা পাবেন না। আর শোনেন,
এই সব সস্তা সিটারই অন্যের লগে করে আমাকে লগে করতেন না। আচ্ছা যাই। হ্যাঁ যান যান যান, আমি কইতাম আপনারে যে তাড়াতাড়ি যান আপনি। যাক ভালো, আপনি বুঝাইছেন, যাওয়া লাগবে এখন, যান। হালকার উপর অপমান করলি বাড়ি লোক। হালকার উপরে করলাম গেলে জানেন, বেশি লোড নিলে আপনি আবার পড়ে যাবেন গা, কারণ এই যে হাড়ের ভিতরে তো রিং পরানো আছে, বুঝলেন না, এদিকে হালকা দিলাম, যান। পুরা বিগ হাউস একটা মাল। আইসি আমারে তুলে নিয়ে যাবি? না, আপনার সাথে কাজ করব। বাপে অস্বীকার করে এখন তুই আমার লগে কাম করবি? হ্যাঁ। ফোনে যা কইছি। আরে যা ফোনে যা বলছি এখানে আসার জন্যই বলছি। তাই দিবা তোরে কাম করতে দিব আমার লগে? আপনি নেবেন কিনা সেটা করুন। নিমু, বাঁকা আছে, তার লগে তোরে পাইলে তো আমার আর কিছুই লাগবো না। কিন্তু রুহির কি করবি? রুহি তোরে বিয়ে করতে না চাইলে তো তুই পরে উল্টা আমারে বিয়ে করতে চাইবি, তখন কি হইব? বললাম তো ফোনে যা কইছি সেটা সেখানে আসার জন্যই কইছি। কেমনে বিশ্বাস করুম তোরে? বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। যা, বিশ্বাস করলাম তোর কথা। বয়। না না বসবো না, আমি যাই। নিয়ে যাবি না আমারে? আমি তো বকুলপুর যাব। আমিও তোর লগে বকুলপুর যাবো। কি রে, কি ভাবতেছস নাকি সাহস পাইতেছস না? এনে সাহসের কথা না, আপনি যদি আমার সাথে বাইকে যান তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। তো ভাবতেছস তো নিজের কথা, আমার কথা কইতেছস কেন? আমার কথা আমি কেন ভাবতে যাব? আমি তো ইলেকশন করতে যাব না। তাইলে আমারে নিয়ে চল, ইলেকশন তো বহুদূর, কতদিন, এই কথা কেউ মনে রাখবো না। এইভাবেই যাবেন নাকি শাড়িটারি পাল্টাই তারপর যাবেন? আমি এইভাবেই যাইতে চাই। ঠিক আছে চলেন। কারণ ভাবে আপনি ওর লগে খুঁজে দিচ্ছেন বকুলপুর? বকুলপুরে আমি আপনার নিয়ে যাবো। ও আমার লগে কাম করতেছে। মিছা কথা কইতেছে, পুরা মিছা কথা কইতেছে। ফাউল। আপনি যাবেন কিনা কোন, নাহলে আমি যাই। আজকম আসতে। এই আসতে তুই, আমি তো হেনা আসছি নাকি? আপনি কি ওর লগে যাইতে চাইতেছেন? না, তোর লগে যামু। আপনি যদি ওর সাথে যান তাহলে কিন্তু আমি আপনার সাথে কাজ করবো না। আরে তুই তো এমনও করবি না, তুই তো আইছিস খারাপ মতলব নিয়া। যা ফোটান থেকে। এই আমি আপনার মুখে শুনতে চাই, আপনি কি আমার সাথে যাবেন নাকি যাবেন না? তোর লগে যামু কিনা? তুই তো রসুলপুর থেকে বাইরেতে পারবি। আপনার বাপও আমারে আটকা দেবে। আপনি ওরে ডাকছিলেন কেন? আমি ওরে ডাকি নাই, ও নিজে থেকে আইছে। তাহলে ওর লগে আবার বকুলপুর যাইতে চাইছিলেন কেন? এইটা একটা কৌশল আছিল, সেটা তুই বুঝবি না। এই কৌশলী করেন না কেন, আমার তো বোঝা লাগবো। খালা কি শুনতেছি এইসব? আব্বাস বেগ নাকি নিজের পোলারে অস্বীকার করতেছে। এই খবর আপনার কানেও পৌঁছে গেছে? আমি এসবের কিছু জানি না। জানোস, সবই তুই জানোস, কিন্তু কইতাছস না। সব কথা আপনার কওয়া লাগবো কেন? সাবধান, উস্তাদের সামনে দাফানি মারবি না, একদম ফুটো করে দেবো। ওই পিস্তল নামা। ওরা ঘোরা আর কয়দিন পাহারা দিন, আমার লগে চলে আয়।
লীলাবতী সরকারের লগে কথা কইছে? তার লগে কথা কওয়া লাগবো কেন? তলে তলে তার দলে যোগ দিছস নাকি? কথা কইলেই জানতে পারবেন। ফোন দিমু নাকি একটা? দেন। না থাক, না দেই। কথা কইলে আমার উত্তরটা আপনি পাইয়ে যেতেন। লীলাবতী সরকার তোরে নিতে চাইছিল নাকি তার দলে? আমার জীবন বদলাই দিতে চাইছিল, আমি যাই নাই। তার মানে তুই আমার লগে কাম করবি না? মানে তো একই খারাইল। ভুল করলি। আপনার সাথে মাল কম। ঠিক কইলি? মাল কম না হইলে আপনি মুসলিম সরকারের অপরাধে তো জেল খাটতেন না। আরে বেটা, আমার নিজেরই জেলখানায় যাওয়ার শখ আছে, একটা অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা ছিল। ভালো, নিজের মধ্যে সান্ত্বনা খুঁজে লইছেন। আসি। খারাপ কথা শেষ হয় নাই। আর কি কথা? আমি তো আপনার কয়েই দিছি যে আপনার লাগে আমি কাম করুম না। ঠিক আছে, যা, কথা শেষ। যাওয়ার সময় পিছন দিকে আবার গুলি করবেন না তো? এইসব পচা কাম সোলেমান মৃদা করেন না। ভালো কামও করেন না তো। সিরনের কথা তো সবাই জানে। কথা বাড়াস না চান্দু, চাইতে কইছি যা। স্যার, ফালাই দেবো নাকি? বস হুকুম দেন, ফালাই দিই। না, আরে আমার লাগে পরে কথা কর। সুলেমান মিদে বকুলপুরে ঢুকছে। ঠিক আছে, আমি দেখতেছি। তুই একটু উগান্ডার লগে যোগাযোগ কর। ওকে রসুলপুর লীলাবতী সরকার লগে দেখা করতে। কি কইতেছেন? হ্যাঁ, তুই একটু ফোন করে যোগাযোগ কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি সুলেমান মিদের পিছু নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোর লোকে যে উগান্ডার বিয়েটা আমি দিব না, এই কথাটা আব্বার সামনে জানানো দরকার। কোনো দরকার নেই জানানোর আপা, কথা তো যায় না কারে কখন রাখে। তার চেয়ে ভালো হয় তুমি লীলাবতী সরকারের লগে কথা কও। কি কর? আরে লীলাবতী সরকারের লোক কথা কয়ে কি লাভ হবো? লাভ আছে আব্বা। তুমি যদি তোমার আপত্তির কথা তারা জানাও, সে কি করব? নাচতে নাচতে আব্বাস বেগেরিকে ফোন দিব, তখন তুমি আর দায়ী থাকবা না। তুই তো ভালো কথা কইছিস মা। আমি সবসময় ভালো কথাই কই, তুমি কখনো আমার কথা দাম দাও না। তাইলে এক কাম করবা, তুই আমার সঙ্গে চল, দুজনে মিললে একসাথে লীলাবতীর কথা কই। না না আব্বা, আমার যাওয়া ঠিক হইব না। তুমি যাও, শেষ করে বাড়িতে আসো, আমি বাড়ির দিকে যাই। যাবি না তুই? না। ঠিক আছে। এই যে আপনি এখানে, আপনারে খুঁজতে গেছিলাম আপনার বাড়িতে। আপনার বাপে খেলাটা ভালোই খেলছে। বাপে খেলা খেলছে মানে? কি খেলা? আপনারা কেউ বুঝতে পারেননি, আমি ঠিকই বুঝতে পারছি। আমার আব্বারও কই নেই, ভালো খেলায় খেলছে আপনার আব্বা। ভোট নষ্ট হওয়ার ভয়ে নিজের মুখে না কয়া ঠান্ডা মাথায় আপনার সন্তান হিসেবে অস্বীকার করে দিছে। কি বলতেছেন এসব? হ্যাঁ, কয়দিন পরে আপনি এই কথা জানতে পারবেন। হ্যাঁ, চাইছিলেন নাটা আমগো দিক থেকে যাক, এদিকে নাটক করছে, আপনারই সন্তান হিসেবে অস্বীকার করছে। কারণ তিনি ভালো করে জানতেন আমরা যখন জানুম আপনি তার পোলা না, তখন আমার বাপ আর আপনাদেরকে বিয়েটা দিতে চাইব না। তাই হয়েছে, আমার বাপ এখন আর আপনাদেরকে আমার বিয়ে দিতে চায় না। আপনার কথা আমি 100% মেনে নিতে পারতেছি না। দরকার নেই মাইনে নেওয়ার। আমার বাপ আপনার লগে আমার আর বিয়ে দিব না, আমিও চাই না। তাইলে আমিও বাসি। বাড়িতে যাই আপনার আব্বার একটা স্যালুট দেন। কেন? ভালোবাসার মূল্য দিচ্ছে আপনার। আতাকা যখন জানতে পারলো যে উগান্ডা ভাইজানের ছেলে না, সাথে সাথে বাইকে বসলো। লীলাবতী সরকারের কাছে গেছে সে তার আপত্তির কথাটা জানানোর জন্য, কিন্তু লীলাবতী সরকার ওই কথা ভাইজানরা জানাই দিচ্ছে। আর লীলাবতী সরকার আপনারা সেই নিউজটা দিছে, তাই না? আরে না রে বাবা, শুনছে লীলাবতী মাথা চরক গাছ, আর উগান্ডার কাছ থেকে আমি শুনছি